আমাদের এই ছোট্ট জীবনের কোনো কিছুর কোনো নিশ্চয়তা নেই। এখন ভালো আছি তো একটু পরে যে খারাপ হবে না তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। সো আজকে কি খারাপ হইলো এটা তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবা, যেটা আমি কোনোদিনই চিন্তা করতে পারিনি। বৃষ্টির রাতে আমার রান্নাঘর থেকে কেন বের হয়ে যাইতে হইলো। এর পাশাপাশি আমি যেভাবে কাজ করি তার থেকে বের হয়ে আজকে একটু অন্যভাবে কাজ করলাম। সো সবকিছু মিলে আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে আশা করি। আসসালামু আলাইকুম ভালোবাসার মানুষের, আমি তোমাদের সবার প্রিয় তানিশা ভাবি চলে আসলাম আরো একটা সুন্দর দিনের সুন্দর ব্লগ নিয়ে। তো দিনের শুরুটা হোক কোনো কিছুকে সুন্দর করার উদ্দেশ্যে, সেটা হইতেছে এই যে হলুদ ব্যাগটা, এই হলুদ ব্যাগটা একটু ময়লা হয়ে গেছিল। ময়লা হয়েছে বলতে কি জানো, ব্যাগের মধ্যে তেল লেগে গেছিল। আমি যে কি পরিমাণ কেয়ারলেস সেটা তোমাদেরকে না বললে বুঝতে পারবা না। তার উপর এতদিন শুধু ফাঁকি দিচ্ছিলাম যে ধুবো ধুবো করে ধুইতেছিলাম না, বাট ফাইনালি আজকে ভিজায় ফেললাম। আর এই যে এদিকে হাসান সেতু অফিসে চলে যাইতেছে, আর আমরা হচ্ছে নাস্তা করে নিয়েছিলাম। আমি প্রতিদিন সকাল উঠে ভাবি যে আজকে ভিডিও বানাবো না, বাট পরে যখন দেখি ওয়েদারটা এত বেশি সুন্দর হয়ে যায়, ঠিক তখনই আমার তোমাদের কথা মনে পড়ে যে না, এই সৌন্দর্য যদি তোমাদের সাথে শেয়ার না করি তাহলে আর কিভাবে হলো। তাই আবার ক্যামেরা অন করে চলে আসি ভিডিও বানানোর জন্য। আর আমার মনে হয় আমার দিনের শুরুটা যদি এই সুন্দর সুন্দর ফুলগুলো আর এই সুন্দর সুন্দর গাছগুলাকে না দেখি তাহলে মনে হয় ভালো হয় না। গাছগুলা যেদিকেই তাকাবো ওইদিকেই মনে হইতেছে আমার চোখ জুড়ায় যাইতেছে। এক এক কালারের ফুল ফুটছে, এত সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ সুবহানাল্লাহ। আর আমার ফুল বাগানে নতুন ফুলের আগমন হয়েছে, সেটা হইতেছে এটাকে আই গেস রেইনবো লিলি অথবা রেইন লিলি বলে, যেটাই হোক না কেন ওইটারও কিন্তু কলি চলে এসেছে, প্লাস হাসনা হেনারও অনেকগুলা কলি আসছে মাশাআল্লাহ। আচ্ছা, তোমাদের সাথে এত বাগানের কথা শেয়ার করি, কখনো কি তোমরা জানতে চাইছো যে আচ্ছা তানিশা ভাবি আপনার পছন্দের ফুল কি? তো তোমাদের যদি জানতে ইচ্ছা করে অথবা কেউ যদি জেনে থাকো তাহলে কিন্তু আজকের ভিডিওর নিচে কমেন্ট করবে। আর যারা জানতে চাও তারা অবশ্যই কমেন্ট করে আমি তোমাদের সাথে শেয়ার করবো যে আমার পছন্দের ফুল। তো গাছপালা দেখলে তো আর হবে না, সাথে এসে একটু ঘর গুছাইতে হবে। সুন্দর করে ঘর গুছাইতে চলে আসছে, ওইদিকে আন্টি চলে আসছে, আন্টির সাথে কিন্তু নয়নমণিও চলে আসছে। আর নয়নমণি আসলে আমাকে একগাদা কোয়েশ্চেন করলো, বাট আমার কাছে অনেক ভালো লাগে, কারণ আপনার আশেপাশে যখন বাচ্চাদের মুভমেন্ট থাকবে তখন দেখবেন আপনার আশেপাশে একটা অন্যরকম পজিটিভিটি কাজ করবে, আর ওদের সাথে কথা বলতে এমনি অনেক বেশি ভালো লাগে। যাই হোক, তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখতেছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। আর আমার কিন্তু একটা ছোট্ট ইউটিউব চ্যানেল আছে তানিশা ইয়াসমিন ব্লগস, প্লিজ ওখানে একটু সাবস্ক্রাইব করে নিও। এর পাশাপাশি তোমরা যদি আমার রেগুলার পিকচার্স বা রেগুলার আপডেট জানতে চাও সেটার জন্য আমার ইনস্টাগ্রাম তানিশা ইয়াসমিনটা ফলো করতে পারো। তো এই দেখো আমার ছোট্ট টিনের ঘরের পাখির বাসাটা আমি সুন্দর করে গুছায় ফেলছি রুমটা। তোমাদের অনেকের মনে কোয়েশ্চেন থাকে যে আচ্ছা আপু, ঢাকা শহরে থেকে আপনি কেন টিনের ঘরে থাকেন? এটা বলতে পারো অনেক সাধের অনেক শখের একটা বাসা আমার, এই কারণে ঢাকা শহরের মতো ঈদ দালানের শহরে থেকেও আমি টিনের ঘরে থাকি। দেখো অবস্থা, তোমাদের সাথে কথা বলতে বলতে চিংড়ি মাছগুলা কেটে ফেললাম, বাট এখন আমি এগুলা রান্না করবো না। এগুলা কিনে আনা হয়েছিল 2-3 দিন আগে, বাট কাটবো কাটবো করে আর কাটা হয় নাই। ওই যে তোমাদের মনে আছে আমি যে চিংড়ি মাছ কিনছিলাম, কিনে এনে জাস্ট ওভাবেই ফ্রিজে রেখে দিছিলাম। এখন সুন্দর করে কেটে নিলাম, আন্টিও চলে গেছে, তো আমি বসে বসে কাটাকাটি শেষ করে এবার বটিটাকে সুন্দর করে ধুয়ে নিব। যখনই আমি কিছু কাটি না কেন সাথে সাথে আমি বটিটাকে ফ্রেশ করে ফেলি। আর এই যে যখন বাহিরের ওয়েদারটা একটু খারাপ হয় আমি এইভাবে দরজাটা খুলে দিই, আর এইভাবে আমার পঙ্কি হচ্ছে ঘরে চলে আসে। এটা হইতেছে তার বসার আসন। পরে আমি পঙ্কিকে বললাম, পঙ্কি ঘরে বসে থাকবি কেন, চল আমার সাথে বাহিরে। যেমন কথা তেমন কাজ, আমি ঘরের বাইরে আসবো আর সে আমার সাথে সাথে আসবেন, এটা তো কোনোভাবেই হইতে পারে না। লাস্ট কয়েকদিন ধরে অনেক বৃষ্টি হইতেছে। আসলে আমাদের কাছে ওয়েদার আমরা এনজয় করলো, অনেক জায়গাতে কিন্তু এটা অনেক বেশি ক্ষতির সম্মুখীন হইতে হয় মানুষকে, কারণ লাস্ট 3 দিন ধরে টানা বৃষ্টি চলতেছে। এই কারণে কিন্তু অনেক জায়গাতে পানি উঠে গেছে। তোমাদের কোথায় কোথায় পানি উঠে গেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা, বা তোমরা কেমন আছো এটাও আমাকে কমেন্ট করে জানাবা। তো এই যে দেখো বৃষ্টি নামবে বলে ব্যাগটা ভাবলাম যে শুকায় গেছে, এটাকে ভেতরে নিয়ে গেলাম, বাট কিছু কাপড় চোপড় যে বাহিরে রেখে গেছিলাম ওইগুলো অনবরত বৃষ্টিতে ভিজছে। ওই কাপড়গুলোর সাথে আজকে অনেক বড় অবিচার করে ফেলছি। জায়গা বাদ দাও, নতুন এই জায়নামাজটা আমি আমার শাশুড়ি আম্মার কাছ থেকে নিয়ে আসছি। জায়নামাজের কালারটা সুন্দর ছিল, বাট এবার আমার খিদা লেগে গেছে, খাওয়া দাওয়া করতে হবে। এখন তোমাদের মনে হচ্ছে আচ্ছা তানিশা ভাবি তো রান্না বান্না করে না, তাহলে খাবে কি? তো এই যে পঙ্কির মনে হয় সেম কোয়েশ্চেন আসছে বলে সে জানালার সামনে বসে আছে। আসলে ঘটনাটা কি জানো, আমি যখন জানালার কাছে আসবো বা বারান্দায় আসবো তখন সে কিভাবে জানি টের পায় আর সেভাবে সামনে বসে থাকে। তো আজকে দুপুরের আমার মেনু হইতেছে গরম গরম ভাতের সাথে গরম গরম গরুর মাংস। আম্মু যে গরুর মাংসটা রান্না করে দিছিল, উফ, ওই গরুর মাংসটা যে কি পরিমাণ মজা হয়েছিল। তো এই যে বসে পড়লাম গরম গরম ভাত খাওয়ার জন্য, ভাতে হাত দিতেই পুরো আঙুলটা মনে হইলো পুড়ে গেছে, বাট তারপর ইটস ওকে, একটু মজার খাবার খাওয়ার জন্য একটু কষ্ট তো করাই যায়, তাই না? আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ করলাম। আচ্ছা এখন তোমাদের মনে কোয়েশ্চেন আসতে পারে, আচ্ছা তানিশা ভাবি যে এত সুন্দর সুন্দর কথা বলতেছে, বাট ভিডিওর শুরুতে বললো যে বিপদ কখনো বলে কয়ে আসে না, দাঁড়াও বিপদ আসবে। তো খাওয়া দাওয়া শেষ করে আমি ভাবলাম যে এই কাপড়গুলাকে এখন নিব কি নিব না, কজ এক দফা এটা বৃষ্টিতে ভিজছে। আমি ভাবলাম আচ্ছা থাকুক, বৃষ্টি হয়তো আর হবে না, কিন্তু কে শোনে কার কথা বলো। কিছু কাপড় আমি ভিতরে নিয়ে গেছিলাম, বাট কিছু কাপড় বাইরেই ছিল, ওগুলো অনবরত বৃষ্টিতে ভিজছে। যাই হোক সন্ধ্যা হয়ে গেছে, আমি আসলে লুডো খেলতেছিলাম, এদিকে হাসান সেতু চলে আসছে। তোমাদের অনেকের মনে কোয়েশ্চেন, আচ্ছা আপনার জামাই কি কাজবাজ করে না? করে ভাই করে, আমার জামাই অনেক কাজ করে, অনেক কষ্ট করে। এই দেখো সে আজকে আসার সময় আমার জন্য আবার গ্যান্ডারি নিয়ে আসছিল। আচ্ছা গ্যান্ডারি
গ্যান্ডারি খাইতে কার কার ভালো লাগে বলো তো। এসেই লোকটা ফ্রেশ ট্রেশ হয়ে আমার জন্য চা বানাইতে চলে আসে আর আমি একটা আইসক্রিম বের করে নিয়েছিলাম। পরে সে আমাকে বলতেছে ওয়েট, তোমার চুল বাঁধাটা তো সুন্দর হয়েছে, এটা তো আজকে ভিডিওটা দেখাইলা না। এই কথা বলেই আমার হাত থেকে আইসক্রিমটা নিয়ে ফ্রিজে রেখে দিছে, বলতেছে আমি এখন চা বানাবো, চুপচাপ চা খাবা। যাই হোক, গ্যান্ডারি খাইতে আমার অনেক বেশি ভালো লাগলো। গ্যান্ডারি ছুলতে আমি পারি না, এই ভয় আমার খাইতেও ইচ্ছা করে না, বাট কেউ ছুলে দিলে তখন আবার হাউ হাউ করে খেতে ভালো লাগে। বাসায় তো আম্মু ছুলে দিত, আর এইখানে এখন এই কাজটা হাসান সেতু করতেছে। তো একটু গ্যান্ডারি খাওয়ার পরে এই যে আমার জামাই মজা করে সারাদিন পরে আমার জন্য একটুখানি চা বানাইলো। মানে আমি সারাদিন পরে একটুখানি চায়ের দর্শন পাইলাম। আর আমি যতই ভালো হইতে চাই না কেন, এই যে আমার জামাইয়ের জন্য আমি একেবারেই ভালো হইতে পারতেছি না। তাকে কতবার বললাম যে আমি দুধ চা খাবো না, কিন্তু কে শুনে কার কথা, সে আমাকে প্রতিদিনই দুধ চা বানায় খাওয়ায়। জায়গা বাদ দাও, চলো এখন রান্না বান্না করতে নিয়ে যাই তোমাদেরকে। এই যেখানে পটল টমেটো সমস্ত কিছু নিয়ে বসে পড়লাম কাটাকাটি করার জন্য। আজকে কি নোটিস করছো যে আজকে তোমাদের তানিশা ভাবি বটিতে কাটতে বসেনি, পুরো বিদেশি মেমদের মতো একেবারে চপিং বোর্ড নিয়ে বসে পড়ছি। বা চপিং বোর্ডে কাটতে আমার মোটামুটি ভালো লাগছে, বাট বটিতে কাটতে অনেক বেশি ভালো লাগে, বাঙালি বলে কথা ভাই। তো আজকে রান্না হবে পটল, সাথে টমেটো থাকবে, পেঁয়াজ সমস্ত কিছু কেটে নিছি। কাঁচামরিচটা কাটছি কিনা, না কাঁচামরিচ মনে হয় কাটি নাই। তো আমি চপিং বোর্ডে সুন্দর করে কাটাকাটি করতে না পারলেও চপিং বোর্ডে সুন্দর করে ভিডিও করে নিছি তোমাদের জন্য। এইদিকে দেখো একেবারে 2 রকমের মাছ বের করে নিছি, কজ 2 জনের জন্যই রান্না করব। কথা হইতেছে যেটা রান্না করবো ওটা রাতের মধ্যে শেষ করতে হবে। তো ভাবলাম পটল দিয়ে সুন্দর মাছ ভুনা করে ফেলি। আর ওইদিকে ফ্রিজে আম্মুর দেওয়া অনেকগুলা তরকারি আছে, বাট সে তো বললো যে না, সে আজকে রাতে মাছ ভুনা দিয়েই ভাত খেয়ে ফেলবে। তাই আর গরুর মাংসটা গরম করি নাই, তরকারিটা জাস্ট বসাইছি। বলকটা আসছে আর ঠিক তখনই বিপদটা ঘটছে, যে কারণে আমাকে আমার রান্নাঘর ছেড়ে আজকে বাহিরের রান্নাঘরে রান্না করতে হবে। এই বৃষ্টির রাতে আমার চুলার গ্যাস শেষ হয়ে গেছে। এখন কি হবে বলো? তখন অলমোস্ট রাত 10:30 বাজতেছিল আর বাহিরে অনেক বৃষ্টি হইতেছিল, এর ভিতরে গ্যাস আনাও পসিবল ছিল না। তো এই কারণেই বলি আসলে বিপদ কখনো বলে কয়ে আসে না। ওইদিকে আমি হাসান সেতুকে বললাম তুমি বাহিরের চুলাটা দেখো তো গ্যাস আসছে কিনা, মানে লাইনের গ্যাস যেটা। তো যে দেখতেছিল যে গ্যাস আসলে আসছে কিনা, কারণ তরকারি জাস্ট অর্ধেক হয়ে আছে, এটাকে যদি এভাবে রেখে দিই পুরাটা নষ্ট হয়ে যাবে। তো আমাকে এসে বলতেছিল যে গ্যাস অল্প অল্প আসছে, চলো তুমি বাহিরের রান্নাঘরে। তো এই যে ওর হাতে তরকারিটা দিয়ে এরপর ভিজে ভিজে আমিও চলে গেছিলাম। আর আজকে আমি বাহিরের রান্নাঘরে রান্না করব না, তরকারিটা জাস্ট এখানে করে ভাতটা আমি আবার নিচে শাশুড়ি আম্মার রান্নাঘর থেকে করে নিয়ে আসছিলাম। যাই হোক, বিপদ আসুক আর যাই আসুক, বিপদ থেকে আল্লাহ আমাদেরকে উদ্ধার করে। সো আলহামদুলিল্লাহ আমার আজকের দিনটা অনেক ভালো গেছে, ইনশাআল্লাহ সামনের দিনগুলোও ভালো যাবে। আর এভাবেই তোমাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও যেন নিয়ে আসতে পারি। সো দেখা হচ্ছে সামনের ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো আল্লাহ হাফিজ।